আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আলুর পাফ রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলের পরিমাণটা আমি এখানে বলে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে খাস্তা হবে না। সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর হলো খেতেও খাস্তা হয়। আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানি দিয়ে সফট একটা ডো তৈরি করব। প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সামান্য পরিমাণ উপরে তেল দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি আলুর পুর তৈরি করব। সেজন্য আমি এখানে 5টা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো একটা চামচের সাহায্যে ভেঙে নেব একদম মিহি করে। মিহি করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন, তবে আমি বেরেস্তাটা ইউজ করলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। অন্যদিকে রেস্টে রাখা ডোটা দিয়ে আমি 2টা পরোটা সাইজে রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে। আমরা পরোটা বানাতে যে এরকম ডোটা তৈরি করি ঠিক সেরকমই হবে। সম্পূর্ণ ডোটাকে আমি 2 ভাগে ভাগ করেছি, 2টা রুটি বানাবো সেজন্য। এখন একটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। প্রিয় দর্শক, এখনও যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই তার চেয়ে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পরোটা যেরকম বানাই সেরকমই ভিতরে তেল দিয়ে আর উপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি। 2টো রুটি আমি এভাবে বেলে নিয়েছি। এখন একটা রুটি বেলে নেওয়ার পর এভাবে পুরটা ছোট ছোট বল শেপ করে দিয়ে দিব। আমি একবারে বেশি করে তৈরি করছি। দেখতে পাচ্ছেন 3টা লাইন করে নিয়েছি, এক লাইনে 4টা করে। একদম ইজি একটা রেসিপি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আলুর পাফ। এখন উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে ভর্তার চারপাশটা এভাবে আঙুল দিয়ে টিপে টিপে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। তারপর একটা ছুরি দিয়ে এভাবে চারপাশটা কেটে ছোট সাইজের করে কেটে নেব, যেখানে যেখানে আমি পুরটা দিয়েছি। এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। চারপাশটা কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে টিপে টিপে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো আলুর পাফ আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। অন্যদিকে আমি তেলটা গরম করেই নিয়েছি আগে থেকেই। তেলটা গরম হয়ে যাওয়ার পর পাফটা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খুবই ছটপট একটা রেসিপি। আপনারা বাসায় যদি একবার তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটুকু খাস্তা আর কতটা ক্রিস্পি হয়েছে। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা এভাবে উল্টে দিতে হবে আর উপরে একটু তেল দিতে হবে ভালো করে। অনবরত একটু উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত দিয়ে দিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই আলুর পাপগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তো
তৈরি হয়ে গেল আলুর পপ রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।